সুপ্রিয় সুধী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রাণ দিবসে ভাবনা ছায়াপথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে ভাই আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। জীবনের কি বাস্তবতা কবি এই গানের মাধ্যমে তুলে ধরেছেন। মাত্র 15 বছর বয়সে কবি বনফুল কাব্য প্রকাশ করেন। তার প্রথম কবিতা হিন্দু মেলার উপহার, প্রথম উপন্যাস বউ ঠাকুরুনির হাট, প্রথম নাটক রুদ্রচণ্ড, প্রথম গল্প ভিখারিণী। তিনি একাধারে কবি, সাহিত্যিক, গবেষক, দার্শনিক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, চিত্রশিল্পী, নাট্য প্রযোজক এবং অভিনেতা। কবির অসংখ্য লেখার মধ্যে আমরা এখানে মাত্র কয়েকটি উল্লেখ করতে পারি, যেমন মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ বিশেষভাবে উল্লেখযোগ্য। 1913 সালে কবি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। কবি যখন শয্যাশায়ী ছিলেন তখনও তিনি আমাদের সাহিত্যের জন্য লিখে গেছেন। তিনি মুখে বলতেন এবং অন্যরা তা লিখতেন। সেই বইয়ের নাম দেয়া হতো রোগশয্যায়। 1941 সালের 22শে শ্রাবণ, 6 আগস্ট কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতায়। সুপ্রিয় সুধী, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে কবির প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আল্লাহ হাফেজ।